আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। দর্শক, বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব বর্তমান সময়ের দেনমোহর নারীর অর্থনৈতিক অধিকার নাকি শুধুই সামাজিক প্রথা এ বিষয়ে। গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন ইসলামিক আলোচক, অর্থনীতিবিদ, আইনবিদ মুফতি মাহবুবুর রহমান বিন্নুরি আল কাসিমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও উপস্থিত আছেন সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের অ্যাডভোকেট AS&N অ্যাসোসিয়েটস এর গুলশান ব্রাঞ্চ হেড মোহাম্মদ ইমরুল কায়েস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই মুফতি মাহবুবুর রহমান বিন্নুরি আল কাসিমি, আপনার কাছে জানতে চাই, কোরআন সুন্নাহর আলোকে দেনমোহরের প্রকৃত উদ্দেশ্য কি? দেনমোহর নারীর কোন কোন অধিকার নিশ্চিত করে, এ বিষয়ে একটু বলবেন। দেনমোহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈবাহিক জীবনে এটা নারীর একটা অধিকার নিশ্চিত করেছেন। কোরআন কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন। মোস্ট ইম্পর্টেন্ট যে একটা নির্দেশ, আল্লাহ তাআলা যে নির্দেশনার মাধ্যমে, যে আয়াতের মাধ্যমে পুরুষ জাতিকে নির্দেশ করেছেন যে তোমরা বৈবাহিক সম্পর্কের সময়ে নারীদেরকে মোহর অর্পণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায়, সূরা নিসায় এবং সূরা হাজাবে এ নিয়ে আলোচনা করেছেন। সূরা হাজাবের ৪৯ নম্বর আয়াত, সূরা নিসার ৪ নম্বর আয়াত আর সূরা বাকারার ২৩৬ এবং ২৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে আলোচনা করেছেন। সূরা আহজাবের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাতি, যদি মুমিনদেরকে তোমরা বিবাহ করো, সুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, যে যদি কেউ বিবাহ করার পর, স্পর্শ করার আগেই কোনো কারণবশত স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তখন মোহর কী পরিমাণ সে আদায় করবে। আল্লাহ তাআলা এটাও স্পষ্টভাবেই বিধান করে দিয়েছেন যে তখন তুমি তাকে যা তুমি ধার্য করেছ সে ধার্যকৃত মোহরের অর্ধেক আদায় করে দাও। কিন্তু কোনো ধার্য ছিল না, তখন কি করবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন যে যদি তুমি ধার্য না করে থাকো, তালাক দিয়ে দিচ্ছ, স্পর্শ করো নাই, তো ফামাত্তিউহুন্না, তাকে দিয়ে দাও, তোমার সাধ্য অনুযায়ী দিয়ে দাও। সাধ্যটা কি হবে সেটাও অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। তো দর্শকবৃন্দ, এখানে আল্লাহ তাআলা মোহর আদায় করতে হবে, যদি তালাক দিয়ে দাও তথাপিও আদায় করতে হবে। অনেক অনেক ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য। অ্যাডভোকেট মোহাম্মদ ইমরুল কায়েস, আপনার কাছে জানতে চাই, আপনি তো আইন পেশার সাথে অনেক দিন যাবৎ জড়িত আছেন। বাস্তব জীবনে দেনমোহর কি সত্যিই নারীর অর্থনৈতিক অধিকার নিশ্চিত করছে, নাকি তা কাগজে কলমেই রয়ে যায়? এই বিষয়টা একটু আমরা জানতে চাই। আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থায় বর্তমানে যে বাস্তব যে চিত্র, সেই চিত্রটা হচ্ছে যে আইনগত দৃষ্টিতে যদি আমরা দেখি, দেনমোহর বা মোহরানা যেটাকে বলা হয়, যে জিনিসটা, দেনমোহর ধর্মীয় অধিকার হলেও এটাকে সামাজিক রীতি বলার কোনো সুযোগ নাই। এই কারণ আইনের একাধিক ধারা, একাধিক আইনের মাধ্যমে এই অধিকারটাকে, এই আর্থিক অধিকারটাকে নিশ্চিত করা হয়েছে। যেমন মুসলিম পার্সোনাল লস অ্যাপ্লিকেশনস অ্যাক্ট আছে, যেখানে একদম স্পষ্টভাবে বলা আছে বিবাহের একটি বাধ্যতামূলক এলিমেন্টস হতে হবে হচ্ছে দেনমোহর, বাধ্যতামূলক থাকতেই হবে। তার মানে আইন এটাকে সুনিশ্চিত করেছে যে এটা একটা আর্থিক একটা বিষয় যেটা ইনক্লুডেড থাকতে হবে। এক, দ্বিতীয়ত আমরা যদি যাই, মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স আছে 1961, সেখানে বলা হচ্ছে যে পরিমাণ নির্ধারণ করে দিতে হবে, দেনমোহর তো থাকতেই হবে এবং সেটা পরিমাণ নির্ধারিত থাকতে হবে। এবং আমরা যদি আরেকটা আইনের কথা বলি, সেটা হচ্ছে ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স, সেখানে বলা আছে যদি কোনো কারণে এই দেনমোহরের টাকা যথাসময়ে যদি পরিশোধ করা না হয়, নারীর যেটা আর্থিক অধিকার, তার সুরক্ষার অধিকার, এই জিনিসটাকে যদি যথাযথভাবে প্রদান না করা হয়, তাহলে আপনি এটা একটা স্বতন্ত্র দেওয়ানি মামলা আকারে ফ্যামিলি কোর্টে আপনি আপনার এই দেনমোহরের পাওনাও আপনি দাবি করতে পারবেন। সো আমি বলবো যে বাস্তবে এটার প্রয়োগ যাই হোক না কেন,
আইনগতভাবে এটা সম্পূর্ণভাবে প্রোটেক্টেড, কিন্তু আইনগতভাবে সুরক্ষিত থাকা সত্ত্বেও শুধুমাত্র এই সামাজিক এক প্রথার কারণে, সামাজিক একটা চাপের কারণে এবং আইন সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকার কারণে এটা অনেকটা রীতির মতনই এটা আছে, এটা ব্যবহারটা তুলনামূলকভাবে কম। জনাব মুফতি মাহবুবুর রহমান বিন নুরি আল কাসেমি, আপনার কাছে জানতে চাই ছোট্ট করে, আজকের সমাজে দেনমোহরকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখার প্রবণতা যেটা চলছে, এটা কি শরীয়ত সম্মত কিনা, এ বিষয়ে একটু জানতে চাই। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, কাদ আলিমনা মা ফারাদনা, আমি কি নির্ধারণ করেছি এ ব্যাপারে আমার জানা আছে, আমি জানি, আল্লাহ বলতেছেন। তো আল্লাহ তাআলা কি জানেন, আর নারীদের ব্যাপারে নির্ধারণটাও আল্লাহ তাআলাই করেছেন, যেটা এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে নারীদের, সূরা বাকারার আয়াত, নারীদের জন্যে মোহরের যে বিষয়টা কি পরিমাণ নির্ধারণ করেছে, পরিমাণটা কোরআন কারীমের মধ্যে নেই। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন যে সর্বনিম্ন 10 দিরহাম, সর্বনিম্ন এটা। উপরে যার যার সাধ্য অনুযায়ী স্বামী স্ত্রী বা অভিভাবকরা এই ব্যাপারে আলোচনা করবে, করে নির্ধারণ করবে। তো এটা আনুষ্ঠানিকতার এখানে কিছুই নেই, বরং সম্পূর্ণই আল্লাহ তাআলার বিধান, শরী বিধান হিসাবে যখন আমরা এটাকে উপলব্ধি করব বা ভাববো যে এটা শরীয়ত কর্তৃক আমার উপর নির্দেশ করা হয়েছে বা আমি নির্দেশিত হয়েছি, অবশ্যই তখন ওই প্রবণতাটা আমাদের থেকে বা সমাজ থেকে দূর হয়ে যাবে যে এটা আদায় করব কি করব না, বা আদায় না করলেও কোনো সমস্যা নেই, বা ডিভোর্স হয়ে গেলে এটা দেয়া লাগবে না, বা পাবে কি পাবে না, এই ধরনের যে অবস্থাগুলো সৃষ্টি হয়, যদি এটা আমরা বা শরীয়তের বিধান আমরা মনে করি, তো এই সমস্যাগুলো আর আমরা ফেস করব না। জি, অনেক অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট মোহাম্মদ ইমরুল কায়েস, আপনার কাছে জানতে চাই, সামাজিক চাপ ও পারিবারিক রীতির কারণে দেনমোহরের পরিমাণ নির্ধারণ ও আদায় প্রক্রিয়ার কী ধরনের বাস্তবতা দেখা যায়? যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই একটা, যে দেনমোহরের যে পরিমাণটা যে নির্ধারণ করে, এখানে বাস্তবসম্মত কোনো পরিমাণ নির্ধারণ করা হয় না। এটা একটা দেখা যায় মেয়ের পক্ষ, স্ত্রীদের পক্ষ থেকে তারা চিন্তা করে এটা অতিরিক্ত যদি একটা দেনমোহর যদি ধার্য করা হয়, তাহলে হয়তো মেয়ের সংসারটা টিকে যাবে, হয়তো ছেলে ভয়ে তালাক দিবে না। ছেলে চায় হচ্ছে যে আমি এটাকে রিডিউস করে নিয়ে আসবো, যে আমি যৌতুক চাই ওর কাছে, যে টাকা আমি যৌতুক এত টাকা দাও তাহলে দেনমোহর এত হবে, আচ্ছা ঠিক আছে আমি যৌতুক নিব না তাহলে দেনমোহর কম দাও। এটা একটা বার্গেন, এটা একটা লেনদেনের মতন ব্যাপার হয়ে গেছে। ইসলাম এটাকে বলেছে যেভাবে নির্ধারণ করার জন্য একটা নির্দেশনা দেওয়া আছে যে এটা দুইজনেরই সমঝোতার ভিত্তিতে, দুইজনেরই আর্থিক ও সামাজিক স্ট্যাটাসের উপর ভিত্তি করে। আপনি হয়তো খেয়াল করছেন, অনেক সময় দেখবেন যে দেনমোহরের ক্ষেত্রে ছেলে মেয়েদের চাইতে আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের বেশি এটা তারা ইনভলভ থাকে, যে আমার অমুক আত্মীয়র এত টাকা দেনমোহর হয়েছে, তমুকের এইটা হয়েছে, আমার মেয়ের এইটা হয়েছে, ওইটা হয়েছে। সো এগুলির উপর বিবেচনা করতে যেয়ে দেখা যায় অনেক সময় খুব একটা ওভারভ্যাল হয়ে যায়। আইনে যদিও কোনো স্পেসিফিকেশন নাই যে সর্বনিম্ন এত হতে হবে, সর্বোচ্চ এত হতে হবে, কিন্তু আইনে এটা বলা আছে যে এটাকে তোমাকে অবশ্যই নিকানামায় লিখিত থাকতে হবে, নিকানামায় উল্লেখ থাকতে হবে। যদি কোনো কারণে যদি নিকানামায় উল্লেখ না থাকে, বিজ্ঞ আদালত প্রয়োজন সাপেক্ষে যদি এটা সঠিকভাবে নাও থাকে, প্রয়োজন সাপেক্ষে সে ওই স্ত্রীর সামাজিক মর্যাদা অন্য একটা সেম লেভেলের আরেকজন স্ত্রীর মর্যাদার উপর বিবেচনা করেও সেটা নির্ধারণ করে দিতে পারে। মোহাম্মদ মাহবুবুর রহমান বিন নুরি আল কাসেমি, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, দেনমোহর আদায়ে অবহেলা বা দীর্ঘ বিলম্ব হলে ইসলামের দৃষ্টিতে নারীর করণীয় কী, এবং এই ক্ষেত্রে পুরুষের দায়িত্ব কী, এ বিষয়ে আমরা একটু জানতে চাই। এটা পুরুষের উপর নারীর জন্য একটা ঋণ, এজন্য যত তাড়াতাড়ি এটা আদায় করা যায় এটা হলো পুরুষের জন্য নিরাপদ। দেনমোহরের যে অর্থটা, এই অর্থটা সম্পূর্ণই নারীর অধিকারভুক্ত একটা সম্পদ। সে যখন ইচ্ছে তখন সে এর মধ্যে তাসারুফ করতে পারবে, দান করতে পারবে, সঞ্চয় করতে পারবে, ব্যবসা বাণিজ্যে লাগাতে পারবে। এতগুলো অধিকার যদি একজন স্বামী নষ্ট করে, তো অবশ্যই আল্লাহ তাআলার কাছে তার জবাবদিহি করতে হবে। তো আমরা বলবো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে সামনে রেখে যে নারীর এই দেনমোহরের অধিকারটা নষ্ট করাটা কোনো স্বামীর জন্য বা কোনো পুরুষের জন্য এটা ঠিক না, বরং এটা যত তাড়াতাড়ি আদায় করা যায়। এখানে টালমটল করাও এটা আখেরাতে মহাবিপদের কারণ হয়ে দাঁড়াবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতালুল গানি জুলমুন, সাধ্য আছে আদায় করার, তারপরও দিব এরপরে ক্ষমা চেয়ে নেয়,
এটা না। কোরআনে কারিমে ক্ষমার যে বিষয়টা বলেছেন যে যদি তালাক দিয়ে দাও আর অভিভাবকরা যদি মাফ করে দেয় অথবা নারী যদি মাফ করে দেয় তাইলে সেটা ভিন্ন জিনিস, সেটা করতে পারি। কিন্তু তুমি আদায় না করে তুমি ক্ষমা চেয়ে নিচ্ছ, মাপ চেয়ে নিচ্ছ যে আমি পারছি না। আসলে পারছি। তোমাকে বিবাহের সময় লক্ষ লক্ষ টাকা ধার্য করতে কে বলেছে? তোমার যতটুকু সাধ্য আছে তুমি সেটা করো, 10 দিরহামের ভিতরে করো, তোমার অ্যাবিলিটি অনুযায়ী তুমি করো এবং সেটাকে আদায় করে দাও। এটাই ছিল ইসলামের আসল দাবি। তো আমরা সে দাবি থেকে অনেক দূরে সরে গেছি। এখন যদি কোনো স্বামী বিবাহের পরে তার সুযোগ থাকা সত্ত্বেও, অ্যাবিলিটি থাকা সত্ত্বেও সে আদায় না করে, তো এই অবস্থায় যদি মারা যায় সে ঋণগ্রস্ত অবস্থায় মারা গেল। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সতর্ক করেছেন। কোনো পুরুষ যদি সাধ্য থাকা সত্ত্বেও এই অধিকারটাকে আদায় না করলো বা এই ঋণটাকে সে আদায় না করলো, এই পাওনাটাকে সে আদায় না করলো, তো নারীর জন্যে শরীভাবে এটা জায়েজ আছে, সে আদালতে মামলা করবে। কারণ এটা তার পাওনা। এই পাওনাটা আদায়ের জন্য সে আদালতে মামলা করবে। আদালত তার মামলা গ্রহণ করবে, যাচাই করে যদি দেখে যে সাধ্য আছে তারপরেও সে আদায় করছে না, তো ঋণ আদায়ের জন্য দেশীয় যে আইন আছে সে আইন অনুযায়ী তার উপর চাপ প্রয়োগ করবে। এর আগে আরও কয়েকটা স্টেপ আছে তার, সেগুলো হলো যে সে তার স্বামীকে বুঝাবে। তাও যদি সে না মানে তখন তার পরিবারের যারা আছে তাদেরকে নিয়ে বসবে। তাও যদি না মানে তো আলেম ওলামাদের সাথে পরামর্শ করে স্বামীকে বুঝে, তাও যদি না মানে তখন আদালতে শরণাপন্ন হবে। আর সে পর্যন্ত যদি যেতে না চায় স্ত্রী, আল্লাহর আদালতে বিচার দায়ের করে নেয়, তখন স্বামীকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে এর জন্য জবাবদিহি করবেন। আর যদি স্ত্রী মন থেকে মাফ করে দেয় যে ঠিক আছে অ্যাবিলিটি আছে তারপর আমি মাফ করে দিলাম, এটাও জায়েজ আছে, সে করতে পারে। কিন্তু অ্যাবিলিটি থাকা সত্ত্বেও, সাধ্য থাকা সত্ত্বেও স্বামী কর্তৃক স্ত্রীকে চাপ দেওয়া যে আমাকে মাফ করে দাও, আমি তোমাকে লালন পালন করছি, আমি তোমাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তুমি কেন মোহর দাবি করছো, এটা স্বামীর জন্য বৈধ নয়। এবার আমরা জানতে চাই অ্যাডভোকেট মোহাম্মদ ইমরুল কায়েসের কাছে, খুব ছোট্ট করে আমরা জানতে চাই দেনমোহর নারীর বাস্তব যে অর্থনৈতিক শক্তি, এই শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সমাজে কি ধরনের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এটা ধর্মীয় যে বিধান আছে, আমরা যদি বিধানটা পরিপালন করি তাহলে আমাদের আসলে এই পরবর্তী যে পদক্ষেপগুলি সেগুলোতে যাওয়ারই প্রয়োজন হয় না, যেটা আমার ইসলামের বিধানে বলাই আছে, আমাদের ইসলামে বলা আছে। দ্বিতীয়ত আমি বলবো হচ্ছে যে এটার জন্য যেটা সুরক্ষিত আইন ব্যবস্থা আছে, যে আইন ব্যবস্থা ব্যবহার করলে যথাযথভাবে এই দেনমোহরের যে পাওনাটা, সেটা এই হকটা রিসিভ করা সম্ভব। এক। দ্বিতীয়ত আমি তৃতীয়ত বলবো হচ্ছে যে সামাজিক যে একটা চাপ আছে এবং ধ্যান ধারণা আছে, এখান থেকে উঠে আসতে হবে। যে অনেক মেয়েরাই মনে করে যে আমি ডিভোর্সি হয়ে গেছে, আমি কেন আমি এই টাকাটা চাবো, মানুষ আমাকে লোভী বলবে, আমাকে অর্থলোভী বলবে, আমাকে স্বার্থপর মনে করবে, আমি ছেড়ে দিলাম ওকে। না, এটা তোমার আইনগত অধিকার, ধর্ম তোমাকে এটা সাপোর্ট করে, ধর্মীয় বিধানে বলা আছে, এটার জন্য আইনের ব্যবস্থা আছে, তুমি এটা চেতে পারো, চাওয়ার জন্য তোমার সুযোগ আছে। তো এই সামাজিক যে একটা চাপ যে টাকা চাওয়া যাবে না, টাকা চাইলে এটা মানুষ আমাকে ছোট মনে করবে, বা আমি বৈবাহিক অবস্থাকালীন সময় যে আমি পাওনা হকটা চাবো, চাইলে হয়তো স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারে, সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে, সংসারকে টিকিয়ে রাখার জন্য বেটার আমি এটা এক্সারসাইজ করবো না, এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। ইন অ্যাডিশন আমি বলবো যে আপনার যে আমাদের সরকারের যে লিগ্যাল এইড সাপোর্ট যেগুলি আছে, নারী সহায়তা কেন্দ্র আছে, জেলা লিগ্যাল এইড অফিস আছে, এইসব জায়গা থেকে আরও এগুলি প্রচারণাটা বৃদ্ধি করা প্রয়োজন। আমাদের শিক্ষা পাঠ্যপুস্তক বইয়েও এইগুলিকে ছোট চ্যাপ্টার আকারে নিয়ে এসে যে মেয়েদের জন্য এটা একটা বাস্তবসম্মত এবং ধর্মীয়ভাবে এটা তার রাইটফুল একটা পাওনা আছে, সেই পাওনাটাকে কীভাবে অ্যাভেইল করা যায় সেজন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বা কী কী জিনিস করা যেতে পারে, সেই জিনিসগুলিকে যদি ব্যাখ্যা দেওয়া থাকে তাহলে তারা এটা থেকে অবগত থাকবে এবং তারা প্রপারলি এটা এক্সারসাইজ করতে পারবে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্যে। আপনাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।